মুখে শিশুর মাথা, আর সেই মাথা মুখে নিয়ে সরকারি হাসপাতালের মধ্যেই ঘুরে বেড়াচ্ছে পথ কুকুর। এই ঘটনাকে ঘিরে শোরগোল পড়ল জলপাইগুড়ি মেডিকেল কলেজ হাসপাতালে। সুর চড়িয়েছে বিরোধীরা, পূর্ণাঙ্গ তদন্তের কথাও বলছে শাসকও। দেখুন। এও সম্ভব? অনেকেই নিজের চোখে যেন বিশ্বাস করতে পারছিলেন না। হাসপাতাল চত্বরে সদ্যজাতর মাথা মুখে নিয়ে নাকি ঘুরছিল কুকুর। সদ্যজাতের মাথা নিয়ে এলো কুকুর। হাসপাতালের ভেতর থেকেই নাকি এই মাথা নিয়ে এই জলপাইগুড়ি সুপার স্পেশালিটির যে মাতৃমা রয়েছেন মেডিকেল কলেজের, সেই মাতৃমায়ের একেবারে একটা কোণার দিকে, ওই সেই বিল্ডিং মাতৃমার মোটামুটি 50 মিটার দূরে একটা কুকুর বাচ্চার মাথা নিয়ে চলে এলো এই জঙ্গলের ভিতরে। আমি আমার ক্যামেরা পার্সনকে বলবো একটু আস্তে আগাতে। এই সেই প্লাস্টিক দিয়ে ঢাকা রয়েছে, এখানেই সদ্যজাত বাচ্চার একটি শিশুর তার মাথা রয়েছে। বাচ্চার ছোট বাচ্চার একটা একদিনের হবে বাচ্চাটা, মানে আমার যেটুকু একটা আইডিয়া, বাচ্চার মাথা নিয়ে কুত্তাটা আসতেছে হসপিটালের ভিতরে। বাচ্চার মরা বাচ্চার মানে মাথায় দেখা যাচ্ছে। হ্যাঁ, আমরা তো এসে এখানে যেটা দেখলাম, পাবলিক বলছে আর কি কুকুরে নিয়ে আসছে। ওগুলা যায় না, ওগুলা পরে জানা যাবে কোথা থেকে নিয়ে আসছে না নিয়ে আসছে। মাদার অ্যান্ড চাইল্ড হাব নিরাপত্তার এত কড়াকড়ি, এত নিরাপত্তা রক্ষী, তাহলে কিভাবে সদ্যজাত শিশুর মাথা নিয়ে ঘুরে বেড়ালো সারমেয়? সব কি তাহলে লোক দেখানো? লাস্ট 1-2-3 দিনে কতজন শিশু জন্মগ্রহণ করেছিল এবং তার মধ্যে কেউ মারা গেছিলেন কিনা, এবং কি করে কুকুর প্রবেশ করলো ভিতরে, এগুলো সব পূর্ণাঙ্গ তদন্ত হওয়া উচিত। এবং যদি কারোর কোনো গাফিলতি থাকে সেখানে বাচ্চার মাথা কুকুরে নিয়ে ঘুরে বেড়াচ্ছে, এটাই হচ্ছে বর্তমান স্বাস্থ্য ব্যবস্থা। স্বাস্থ্যমন্ত্রীকে এটা জবাব দিতে হবে কেন এরকম হচ্ছে। আর এখানকার যারা স্বাস্থ্যের সঙ্গে যুক্ত আছে, বড় বড় মাথা, বড় বড় নেতা মন্ত্রীরা যারা জলপাইগুড়ির দায়িত্বে আছে তৃণমূলের, তারাও জবাব দিবে। হাসপাতালের বিরুদ্ধে চরম গাফিলতির অভিযোগ। এই পরিস্থিতিতে পুলিশকে তদন্ত করতে বলেছে হাসপাতাল কর্তৃপক্ষ, কিন্তু এতেও শোরগোল থামছে না জলপাইগুড়িতে। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।